তো কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো ভিকি জাহেদের আরেকটা ঈদ উপলক্ষে নতুন নাটক, যেটা নাম হচ্ছে হাজত। এবং এই নাটকটার মধ্যে কিন্তু আছে তসিম মাহবু মুখ্য ভূমিকায় এবং রওনাক আপু এবং আরও অনেকে। তো এই ভিকি জাহেদের নতুন নাটকটা কীরকম হলো এবং এবং এই নাটকটা দিয়ে কিন্তু একটা সূত্রপাত ঘটতে চলেছে, বিশাল বড় একটা কিন্তু কাণ্ড হবে, যেটা কিন্তু তোমরা নাটকটার শেষে একদম বুঝতে পারবে। তো যেটা কিন্তু নাটকটার একটা মেন ইউএসপি মেন হাইলাইট বলা যেতে পারে। তো হাজত নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো এখানে বেসিক্যালি নাটকটার মধ্যে কিন্তু কমেডি এবং তার সাথে সাথে থ্রিলার, এই দুটোর মিশ্রণ কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। মানে হিউমারটা কিন্তু নাটকের শুরুতে যেভাবে দেখাবে বা কিছু কিছু পরতে যেভাবে হিউমারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো। কারণ ভিকি জাহেদের নাটকে কিন্তু বেসিক্যালি হিউমার বা কমেডি সেগুলো কিন্তু এত সচরাচর দেখা যায় না, বাট এই নাটকটার মধ্যে কিন্তু সেই জিনিসটা একটু দেখা গেছিলো, যেটা কিন্তু বেশ মানে ন্যাচারাল ভালোভাবে কিন্তু পুট করা হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুলিশ স্টেশনের গল্প এখানে দেখানো হবে, যেখানে পুলিশ স্টেশনের যে মেন যে হেড আছে সে একদিন গাড়ি করে বেরোবে সাব ইন্সপেক্টরকে নিয়ে, এবং মাঝ রাস্তায় আপনি দেখবেন যে গ্রামের একটা লোক এবং তার নাতির সাথে এখানে তসিম মাহবুবের ঝামেলা হচ্ছে, রাস্তার মধ্যে ঝগড়া হচ্ছে। কারণ ওই দুজন অ্যালিগেশন করছে যে তসিম মাহবুবের যে গাড়িটা আছে তিনি ধাক্কা মেরে তাদেরকে তো আহত করেছেনই, তার সাথে তাদের যে পোষ্য ছাগলটা ছিল সেই ছাগলটাও মারা যাবেন। তো এই নিয়ে এবার দ্বন্দ্ব, এই নিয়ে এবার ঝামেলা চলছে। তারা একটা মানে এখানে বিচার চাইছে পুলিশ অফিসারদের কাছে, যাতে এখানে তসিম মাহবুবের শাস্তি হয় ধরা পড়েন। এবং তসিম মাহবুব ব্যাপারটা সলভ করতে গিয়ে তিনি ভুলবশত ওই যে মেন পুলিশ অফিসার আছে তাকে ঘুষ দিয়ে বসবেন। এবার তিনি এমনই ধরনের সৎ অফিসার যে তাকে ঘুষ দেওয়া মানে কীরকম কাণ্ড হয় সেটা তোমরা বুঝতেই পারছো। তো ওই ঘুষ দেওয়ার পরই তিনি ডিসাইড করবেন যে তিনি তসিম মাহবুবকে ওখান থেকে জেলে তিনি নিয়ে যাবেন। তো জেলে গিয়ে তিনি তাকে বন্ধ করে দেবেন এবং সেখানে তিনি অনেক রকমভাবে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বেরোতে পারেন না। এবং সেখানেই আরেকটা কাণ্ড ঘটবে, যেটা হচ্ছে যে ওই জেলের মধ্যেই আরেকটা খুনি আসামিকে ওই জেলের মধ্যে বন্দি করবে, যার আগেনস্টে বিশাল বড় একটা খুনের মামলা আছে। তো এরপর যখন পুরো জানাজানি হয়ে যায় যে এই খুনিটাই কিন্তু আসলে ওই জেলের মধ্যে আছে, এবং তারপরে কিন্তু গ্রামবাসীরা পুরো একদম জড়ো হয়ে চলে আসে ওই খুনিটাকে মারার জন্যে। তো এরপর আলটিমেটলি কী হয়, কে বাঁচে বা কে মরে, এবং এই যে তসিম মাহবুবকে আদৌ সত্যিকারের মানে তিনি কি কিছু এর সব কিছু পেছনে কি জড়িত আছে বা তিনি কি ছাড়া পাবেন কি না, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের হাজত নাটকটা ইউটিউবে গিয়ে দেখতে হবে। নাটকটা মোটামুটি 1 ঘন্টার মতো হবে, বাট টান সাসপেন্স, একটা টান থ্রিলার কিন্তু পুরোপুরি নাটকটার মধ্যে রাখবে। বাট সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে হচ্ছে ক্লাইম্যাক্সটা, শেষের যে অংশটা দেখিয়েছে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ইভেন তসিম মাহবুবের যে ক্যারেক্টারটার নামটা, সেই নামটা শোনার পর কিন্তু তোমাদের মাথায় অনেক কিছু জিনিস স্ট্রাইক করতে পারে, বাট দেন নামের এবং মানে পদবি দিয়ে তো কিছু তো অন্য কিছু জাজ করা যায় না। বাট হ্যাঁ, ওই শেষের দিকে যখন তোমরা একটা হিন্ট পাবে, একটা জিনিস দেখতে পাবে, বুঝতে পারবে, ওখানেই কিন্তু তোমাদের পুরোপুরি মাথা ফাকড আপ হয়ে যাবে, মানে পুরো মাইন্ড ব্লোন হয়ে যাবে। যেভাবে এখানে জিনিসটা খেলেছে ডিরেক্টর পুরো স্ক্রিনপ্লের মধ্যে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তসিম মাহবুবের ক্যারেক্টারটা কিন্তু এক কথায় দারুণভাবে এখানে সেট করেছে। মানে তাকে ফার্স্টে বেশ সাদা সিধা শান্ত স্বভাবের ছেলের এখানে একটা ওরকমভাবে তাকে দেখিয়েছে, বাট যত গল্প গড়াবে তিনি এমন এখানে ট্রানজিশন হবেন, এমন রূপ ধারণ করবে যে লাস্টে দেখে কিন্তু তোমরা রীতিমতো চমকে যাবে। এবং ওখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আচ্ছা, তো এখান থেকেই একটা জিনিসের সূত্রপাত হচ্ছে। সেটা আমি এখন একদমই বলবো না কিসের সূত্রপাত, কোনো আমি এখানে স্পয়লার দেবো না, কারণ সদ্য নাটকটা গতকাল রিলিজ হয়েছে, অনেকে হয়তো এখনো অবধি দেখোনি। তো এখানে অভিনয়ের দিক থেকে বলতে গেলে প্রত্যেকজনে এখানে পারফরমেন্স, মানে আপু থেকে শুরু করে তসিম মাহবুব এবং যে পুলিশ ইন্সপেক্টর যে হেড হবে, সবার পারফরমেন্স কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালো ছিল। এবং নাটকটার পুরো যে থিমটা, পুরো টোনটা, সেটা কিন্তু বেশ অন্যভাবে ইউজ করা হয়েছে, বেশি জাঁকজমকভাবে দেখায়নি, বা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু সেরকম মানে নাটকটার যে টোন সেই হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। লুক অ্যান্ড ফিল যথেষ্ট রকমের ভালো ছিল। এবং এই আপুর ক্যারেক্টারটা, তিনি যে খুনি আসামির যে রোলটা প্লে করছে,
তিনি যখন এই স্ক্রিনের মধ্যে আসবে তার পারফরমেন্সটা এক কথায় অনবদ্য, মানে তিনি যেভাবে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন রীতিমতো দেখলে মানে তোমরাও মাঝে মধ্যে আটকে উঠবে, ভয় পেয়ে যাবে। আমি সিরিয়াসলি এন্ডিংটা নিয়ে কথা বলতে চাইছি, বাট আমি এখন বলতে পারবো না, আমি সিরিয়াসলি স্পয়লার দেবো না। বাট ওই শেষের যেটুকু দেখালো ভাই, ওটা আমার মাথা থেকে লিটারেলি যাচ্ছে না। অনেক কিছু থিওরি, অনেক কিছু এক্সপ্লেনেশন তোমাদের মাথার মধ্যে কিন্তু চলে আসবে, যারা দেখেছে তারা লিটারেলি বুঝতে পারছো। এবং যে ইউনিভার্সটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত লেভেলের কিন্তু হতে চলেছে, এবং সেটা কিন্তু বেশ ভালো দিকে এগোচ্ছে। এবং এত ভালো ভালো স্টারকাস্ট যে ইউনিভার্সটার মধ্যে অ্যাড হচ্ছে না, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তো তোমরা যদি হাজত নাটকটা না দেখে থাকো অবশ্যই দেখো। এখান থেকে কিন্তু তোমরা অনেক রকম ক্লু, অনেক রকম হিন্ট কিন্তু পেয়ে যাবে। এবং যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং ওই ক্লাইম্যাক্সে দেখে তোমাদের কীরকম রিয়াকশন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।